আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওটা আজকের টপিক হবে হারানো ব্যক্তি বা হারানো মাল কোথায় আছে। আপনার একটা জিনিস হারাইয়ে গেছে বা আপনার একটা লোক বাড়ির থেকে উধাও হয়ে গেছে, নাই, আর খুঁজে পাচ্ছেন না, লোকটা জীবিত আছে না মারা গেছে। একটা মাল আপনার হারানো গেছে, সেটা কি ভেঙ্গে চুরে তছনছ করে ভাগাভাগি করে নিয়ে গেছে না আস্ত আছে, এবং সেটা কোথায় আছে এটা জানতে পারবে। এটা একটা দর্পণ, নখ দর্পণ। আজকের যে টপিকটা এটা হবে নখ দর্পণ, অর্থাৎ নখের ভিতরেই আপনি দেখতে পারবেন। এই জন্য আপনার কিছু তদবির আছে, সেগুলো করে যেতে হবে। প্রথমেই 2.5 তোলা পরিমাণ কর্পূর নেবেন। কর্পূর এটা কিনতে পাওয়া যায় প্রসারীর দোকানে। আপনি যে যদি বলেন আমাকে 50 গ্রাম কর্পূর দেন, তাহলে উনি দিয়ে দিবে। 50 গ্রামের কম না কিনাই ভালো, তাতে ঠকা হবে। আপনি 50 গ্রাম কর্পূর কিনে আনবেন, পরবর্তী সময় আপনার এটা কাজে খাটবে। তো দামও বেশি না। 50 গ্রাম কর্পূর কিনে আনে এই কর্পূরটা একটা আগুনের ভিতরে রাখবেন। একটা মানে কি কয়, মাটির একটা ঢাকনা সহ একটা সরা কিনে আনবেন। মানে মাটির একটা পাতিল কিনে আনবেন, পাতিলের উপরে যেন সরা থাকে। সরা, যারা শহরের মানুষ এরা সরাটা চিনতে পারেন কি না। আগে কার জামানায় ভাত রান্নতো, মাটির একটা ঢাকনা দিত উপরে। ভাত রান্না করার সময় মাটির একটা পাতিলের উপরে একটা মাটির ঢাকনা দিত, এটাকে বলা হয় সরা আমাদের এলাকায়। কোনো কোনো এলাকায় এটাকে পৈন্যা বলা হয়, পৈন্যা বা সরা। তো আপনার এলাকায় কী নামে ডাকা হয় জানালে খুশি হব। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক যদি দিতেন তাহলে উপকৃত হতাম। মানে মনের ভিতরে একটু খুশি লাগতো যে ভিডিও দেখতেছেন, একটা লাইক আপনি দিয়েছেন, আমার ভিডিওটা আপনি পছন্দ করেছেন। যাই হোক, একটা সরা কিনবেন এবং একটা মাটির পাতিল কিনে ওইখানে আগুন করে ওই কর্পূরটা ওই আগুনের ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে ধোঁয়া উঠবে। যে ধোঁয়া উঠবে, এই সরাটা এমনভাবে ধরবেন যে যে সমস্ত ধোঁয়াটা যেন সরার উপরে থাকে। এরকমভাবে মানে সরার উপরে আপনার একটা কালি সিস্টেম করতে হবে, একটা কালি বানাইতে হবে, একটা কালি রাখতে হবে। সরাটার মধ্যে যেন কালি পড়ে, আর এই কালিটা যেন কর্পূরের কালি হয়। এরকমভাবে আপনি সরার উপরে একটা কালি প্রস্তুত করে নেবেন। এই কালির উপরে আপনার গোলাপ জলের আতর যে আছে, গোলাপ জল আতর, এই আতরটা দিতে হবে। গোলাপ জল আতর এটা কিনতে পাওয়া যায়। এটাও আপনার আগের থেকে সংগ্রহ করে রেখে দিবেন, যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন। গোলাপ জল আতর, অথবা যদি আপনি এখানে কাঁচা বেলি দেন, কাঁচা বেলি আতরটা দেন তারপরেও হবে, তবে গোলাপ জল আতরটা দেওয়ার চেষ্টা করবেন। এই কাজলটা, কালিটা দিয়ে আর আতরটা দিয়ে একটা সুন্দর করে একটা কাজল তৈরি করবেন। একটা কাজল তৈরি করবেন। এই কাজলের মধ্যে আপনি 7 বার পড়তে হবে ইয়া হুয়া, ইয়া হুয়া, ইয়ামান হুয়া, ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, ইয়া হুয়া, ইয়া হুয়া, ইয়ামান হুয়া, ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। এটা 7 বার পড়বেন। পরে এই কাজলের ভিতরে ফুঁক দিবেন, দম করবেন। আমি আবারও বলছি, ইয়া হুয়া, ইয়া হুয়া, ইয়া মান হুয়া, ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া। এভাবে 7 বার পরে 7টা দম দিবেন। এরপরে দেখাবেন কাকে দিয়ে, একটা তুলা রাশি মানুষ নেবেন। তুলা রাশি পরীক্ষা করবেন কেমনে, এটার ভিডিও আমার
কন্টিনিউ শর্ট ভিডিওতে দেওয়া আছে, তারপরেও বলে দিচ্ছি। আপনারা যে যে চচ্চড়ে বা চিচ্চড়ে গাছ বলে, আভাং গাছ যেটা বলে, এটা দ্বারা তুলা রাশি পরীক্ষা করে নেবেন। তুলা রাশিটা যেন অরিজিনাল হয়, ভালো তুলা রাশি যে হয়। বর্তমানে তুলা রাশির জায়গায় আছে ঠেলা রাশি, এটা দেখে নেবেন কোনটা তুলা রাশি কোনটা ঠেলা রাশি, এটা পরীক্ষা করে নেবেন। যদি পরীক্ষা করে নিতে পারেন 100% দেখতে পারবে। এবং কোথায় আছে যাই মাল উদ্ধার করে নিয়ে আসবে। যে জায়গায় আছে উনি, আপনি যদি বলেন যে চলেন তাহলে যাই, ওনাকে সাথে নিয়ে আপনি যাবেন, কতক্ষণ যাওয়ার পরে আবার দেখবে, কতক্ষণ যাওয়ার পরে আবার দেখবে, যেহেতু জিনিস দেওয়াই আছে দেখতে থাকবে। অথবা আপনি কোটাত করে নিয়ে যাবেন, একটু বড়াই দিবেন, দেখবে। এরপরে যাইতে 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 দেখবেন যেখানে মাল আছে ওইখান থেকে যাই মাল উদ্ধার করে নিয়ে আসবে, বলবে এখানে আছে। অথবা যে লোক বাড়ি হতে উধাও হয়ে গেছে, কোন জায়গায় আছে, কোন বাড়িতে আছে, কোন আপনার কোম্পানিতে আছে, বা কোন জায়গায় কোন সিস্টেমে আছে, ওইখান থেকে আপনার নিয়ে আসতে পারবে। এটা যদি ভালো তুলা রাশি হয়, অরিজিনাল তুলা রাশি হয়। আর যদি ঠেলা রাশি হয় তাহলে অযথা বলবে অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে, এরকম বিল্ডিং বিল্ডিং ইত্যাদি বাজে কিছু কথা বলে আপনাকে বিভ্রান্তি করে দিবে। তবে তুলা রাশিটা অরিজিনাল হতে হবে। যদি তুলা রাশি না পান তাহলে তাহলে আরেক পদ্ধতি আছে, সেটা হলো ছোট্ট নাবালক বাচ্চা আছে, ছোট যে বাচ্চা এখনো সাবালক হয় নাই, এই বাচ্চার নখের ভিতরে দিয়ে আপনি কাজটা করতে পারেন। এই বাচ্চাও দেখবে, কোনো তোলা রাশি লাগবে না, কিন্তু বাচ্চাটা হতে হবে ছোট্ট নাবালক বাচ্চা। এই বাচ্চা সুন্দর করে গোসল দিয়ে ভালো পরিষ্কার জামা কাপড় পরাইয়ে, বিশেষ করে এখানে যদি সাদা কাপড় পরাইতে পারেন তাহলে আর একটু ভালো হয়। আর যদি সাদা কাপড় না পরাইতে পারেন যে কোনো কাপড় পরাইলেও হবে, তবে কাপড়টা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হতে হবে। একটু আতর মাখাইয়ে ছেলেটার উপরে একটু আতর দিয়ে একটু সুঘ্রাণ করে, তারপরে যদি আপনি ছেলেটাকে বলেন তুমি একটু দেখো, তাহলে ওই ছেলেটাও দেখতে পারবে ইনশাল্লাহ। ওই ছেলেটারও কোনো অসুবিধা হবে না, এটা এখানে কোনো তোলারাশি লাগবে না। এই কাজটা যদি নিজস্ব কোনো ছেলে পেলে থাকে তাহলে তারা দিয়ে করবেন। আরেক বাড়ির বাচ্চা ডেকে এনে কখনো এই কাজটা করতে যাবেন না। যদি করতে যান তাহলে হবে কি, ভালোর জায়গায় মন্দ হবে। যেমন আপনি কাজটা করলেন, কাজটা করে আপনি দেখলেন, দেখার পরে হঠাৎ করে বাচ্চাটার যদি জ্বর হয়, কোনো কারণবশত কাশি হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে, তাহলে বলবে অমুক কবিরাজি করছে নিয়ে আমার বাচ্চাটারে, অমুকে কবিরাজি করছে, যার পরিপ্রেক্ষিতে বাচ্চাটার এরকম অসুবিধা, বাচ্চাটার উপরে জিন হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। এই জন্য অপরের বাচ্চা দিয়ে করবেন না, নিজের বাচ্চা দিয়ে করবেন। ইনশাল্লাহ বাচ্চা সম্পূর্ণ হেফাজতে থাকবে, কোনো সমস্যা নেই, বাচ্চার উপরে কোনো তাসির পড়বে না। বাচ্চার উপরে যে কোনো জিনের প্রভাব পড়বে, বা বাচ্চার অন্য কোনো সমস্যা হয়ে যাবে, বা বাচ্চার ধরেন একটা ক্ষতি হয়ে যাবে, বা বাচ্চার পরবর্তী সময় জিন ওর কাছে আসা যাওয়া করবে, এরকম কিচ্ছু হবে না, নিশ্চিন্তায় দেখতে পারবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝাইতে পেরেছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।